উনি আসতে পারেননি। তো আমাদের গত 7/1/2026 তারিখে টেট ডেভেলপমেন্ট এবং টেট ডিসপিউট সাব কমিটি একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমাদের কিছু সিদ্ধান্ত একটু রদবদল হয়েছে এবং কিছু আগের সিদ্ধান্তকে আমরা আরও বলিষ্ঠ আকার ধারণ করার জন্য আমরা অঙ্গীকার হয়েছিলাম। তো সেটা আমি আজকে আপনাদের এখানে পড়ে শোনাচ্ছি এবং আপনারা যদি পাস করেন তাহলে আগামী দিনে আমরা ওইভাবে এগোতে পারবো। যেমন আপনারা প্রত্যেকেই জানেন, গত বছর আমাদের এ এবং বি যে দুটো গ্রেডের কোম্পানি ছিল সেটা আমরা একটা করে পয়েন্ট বাড়িয়েছিলাম ব্যবসায়িক স্বার্থে, কারণ আমাদের মেম্বার সংখ্যা বাড়ছে, অনেক আপনার আমাদের হোলসেলার বন্ধু যারা আরও নতুন কোম্পানি নিয়ে কাজ করতে চান তার জন্য আমরা এ গ্রেড এবং বি গ্রেডকে একটা করে পয়েন্ট বাড়িয়েছিলাম। এবং আমরা সেই 7 তারিখে সাব কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিই আমাদের সি এবং ডি ক্যাটাগরির যে কোম্পানিগুলো আছে সেটাও আমরা একটা করে পয়েন্ট আগামী দিনে বাড়াবো। যদি আপনারা সেটা সম্মতি দেন তাহলে আমরা সেটা করব। তো আমরা এটাকে আমরা বাড়াবো। তো তাহলে সি অ্যান্ড ডি আমাদের যে কোম্পানিগুলো আছে ওগুলো আগামী দিনে আমাদের 6-7খানা ছিল, এবার সেটা 7 পয়েন্ট হবে। আচ্ছা আচ্ছা, উইকলি ক্লোজার যেটা আমাদের পূর্ব কলকাতায় খুব ভীষণভাবে 6টা থেকে 7টা 6 to 7 হবে, যেটা আমি বলেছি সেটাই হবে। 7 নম্বর পয়েন্ট হবে, 6টা ছিল 7 নম্বর হবে। 7ই তো বলছি, এখনও তো বলছি 7th হবে। না না ঠিক আছে, ওটা আপনার বুঝতে পারছেন, আবার বলে রাখছি। আচ্ছা, আমাদের উইকলি হলিডে পূর্ব কলকাতা আমরা ভীষণভাবে কঠিনভাবে আমরা পালন করে থাকি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন জোনে হচ্ছে, যারা উইকলি ক্লোজারটা ঠিকমতো মানছেন না। তো সেদিনকে আমাদের সাব কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই উইকলি ক্লোজারের উপর ভীষণভাবে জোর দেবো এবং আগামী দিনে আমাদের পূর্ব কলকাতা জেলার প্রতিটা জোনে যাতে উইকলি ক্লোজার আগের মতো মেনটেন হয় তার জন্য আমরা কঠোরভাবে এটারভাবে কাজ করব, এই অঙ্গীকার আমরা নিয়েছিলাম। তারপর হচ্ছে যেসব আপনার কিছু দোকান আছে, আমাদের বাগুইআটি জোনে কয়েকটি দোকান আছে, তারা ইনডিসিপ্লিন মেম্বার, ওরা দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনকে বুড়ো আঙুল দেখিয়ে ওরা কাজ করে যাচ্ছে। তো আগামী দিনে তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে কিছু ব্যবস্থা নেব, এই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। এক্সপায়ারি ব্রেকেজ আমরা যেভাবে আমাদের রাজ্য কমিটির নির্দেশে এক্সপায়ারি ব্রেকেজ মেনটেন করি, আগামী দিনেও যাতে ওইভাবে এক্সপায়ারি ব্রেকেজটা মেনটেন হয় তার জন্য আমরা সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে কঠোরভাবে ওই জিনিসটা আমরা পালন করতে পারি। নো মেম্বার নো সার্ভিস, এটা আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের পূর্ব কলকাতায় আজকের দিনে অন্তত নো মেম্বার নো সার্ভিস সম্পূর্ণভাবে পালন করা হয়। আগামী দিনে ওই দিকেও জোর দেওয়া হবে। যারা আমার জেলা কমিটিতে যেসব নন মেম্বারকে অন্য ডিস্ট্রিক্ট থেকে মাল দিয়ে যাচ্ছে সেই ব্যাপারে আমাদের কঠোরভাবে কাজ করতে হবে এবং তার জন্য আমাদের একটা ব্যবস্থা করারও একটা পরিকল্পনা করা হয়েছে। আরেকটা কথা, আপনারা আমাদের কোনো নতুন কোম্পানি, নতুন হোক বা পুরনো কোম্পানি যাই হোক, যদি দেখা যায় আমাদের একটা মানে আগে ছিল আমাদের নিয়ম, একটা জোনে প্রথম একটা জোনে যদি একটা কোম্পানি কেউ পেয়ে থাকে, সেকেন্ডটা অন্য কোনো জোনে যদি পায় তখন আমরা থার্ড পয়েন্টে ওই জোনে যদি কেউ অ্যাপ্লাই করে বা পায় তখন আমরা দিয়ে থাকি। কিন্তু দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে এই ব্যাপারে কিছু অসুবিধা হচ্ছে, সেকেন্ড পয়েন্ট হয়তো অন্য কোনো জোন কেউ নিচ্ছে না বা কোম্পানি দিচ্ছে না, কিন্তু ব্যবসায়িক স্বার্থে দেখা গেছে সেকেন্ড পয়েন্টটা সেম জোনে ওটা আবার আসছে। তখন আমরা এই ব্যাপারে তাকে আমরা ওই স্টকিশিপ দেওয়া থেকে আমরা দিতে পারি না, ওরা সেভাবে বঞ্চিত হয় এবং ওদের ব্যবসায়িক স্বার্থে একটা আঘাত আসে। সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা